প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটি কর্পোরেশন উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর বাড়িতে যাবেন। এরপর প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, হামের টিকা ক্যাম্পেইন ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। যাব তার কাছে। বাবু, প্রধানমন্ত্রী বগুড়া সফরের প্রস্তুতি কেমন দেখছেন? কি কি কর্মসূচি রয়েছে এটি ঘিরে? ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা বিএনপি। তারা দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সফল করার জন্য। আমরা রয়েছি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে, যে মাঠে ওই দিন বিকেল 4:30টায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তিনি বগুড়ায় আসছেন, বগুড়ার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষ করে বগুড়া সিটি কর্পোরেশন দীর্ঘদিনের যে প্রত্যাশা বগুড়াবাসীর, সেটির উদ্বোধন করবেন। এরপরে বগুড়ার বেশ কয়েকটি কর্মসূচি শেষে পিতার জন্মস্থান বাপদাদার ভিটেমাটি গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখান থেকে ফিরে এসে বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে এই জনসভায় অংশ নেবেন। বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ সহ জেলার বিভিন্ন স্থানে যে কর্মসূচি স্থল রয়েছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, যিনি সদর আসনের সংসদ সদস্য, তিনি সকালে এসেছিলেন, মাঠ পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই আসছেন কিন্তু মাঠ পরিদর্শন করতে। এছাড়া বগুড়ার গাবতলীতে যে কর্মসূচি রয়েছে সেখানেও কর্মসূচি সফল করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং দলীয় নেতৃবৃন্দ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে সাদিয়া। বাবু, ধন্যবাদ আপনাকে।